সাব্বাস তারেক জিয়াকে। ইতিপূর্বে আপনারা জানছেন ভারতের বিমান সংস্থা স্পাইজেটকে বাংলাদেশের উপর দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে তারা বকেয়া দিয়ে আসতেছে না। এই বিমান সংস্থাটা বাংলাদেশের আভ্যন্তরের উপর দিয়ে চলাচল করতেছে, কিন্তু দীর্ঘদিন বকেয়া থাকার কারণে বাংলাদেশের বিমান সংস্থা তাদেরকে ফ্লাইট চলাচলের নিষিদ্ধ ঘোষণা করছে। এই নিষিদ্ধে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাইছে যে এই নিষিদ্ধের কারণে এই বিমান সংস্থা অনেক দূর থেকে ঘুরে আসতে হয় এবং তাদের যে পরিবহন খরচটা অনেক বাইরে গেছে। বিশেষ করে কলকাতা থেকে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে যায় জেনে, তখন বাংলাদেশের উপর দিয়ে আভ্যন্তরীণ চলাচল করতে হয়। এগুলো নিষিদ্ধ হওয়ার পরে তাদের জীবনযাত্রা এবং অত্যধিক ব্যয়বহুল হয়ে গেছে, ঘুরে যাইতে হয়। তো এই জিনিসটা বিশেষ করে স্যালুট জানাই বর্তমান বিএনপির নতুন সরকারকে। আসলে অনেকে বলে ভারতের দালালি এই না, তারেক জিয়ার এই পদক্ষেপটা এখানে দেখা গেছে কি ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা দেশের থেকেই তারেক জিয়াকে আহ্বান করছে, কিন্তু কারোর সাথেই যে বিগত দিনগুলোতে শেখ হাসিনা শুধু ভারত কেন্দ্রিক চিন্তা চেতনা, ওইটা থেকে কিন্তু বর্তমান বিএনপি সরকারের এই জিনিসটা নাই। তো এটাকে অসংখ্য অসংখ্য সাধুবাদ জানাই। একটা দেশের আভ্যন্তরীণ দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভালোবাসার কারণে তারা কিন্তু অনেক টাকা বাংলাদেশ সরকারকে পে করছে না। বকেয়া দেওয়ার কারণে এই স্পাইজেটকে যে নিষিদ্ধ ঘোষণা করছে, এটার জন্য নতুন সরকারকে এবং বিএনপির বিশেষ করে জনাব তারেক রহমানকে স্যালুট ছাড়া আর কোনো উপায় নাই। এই জিনিসটা আমরা চাচ্ছিলাম। ভালোবাসা বন্ধুত্ব হবে, কিন্তু অর্থের বিনিময়ে গোলামি করে হবে না। দেওয়া এবং নেওয়া দুইটার মধ্যেই থাকতে হবে। এই জিনিসটাই আমাদের সুসম্পর্ক থাকবে প্রত্যেকটা রাষ্ট্রের তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, কিন্তু এরকম সুসম্পর্ক আমাদের সব কিছু জলাঞ্জল দিয়া একটা দেশের সাথে সম্পর্ক রাখতে হবে। এই রাখাটা আমাদের কোনো ফায়দা নেই। আমরা জাতি হিসাবে আমাদের অর্থের দরকার। কারো মন রাখতে গিয়া অর্থের বিনিময়েরও মন রাখাটা ঠিক না, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা কইরা আরেকটা দেশের মন রাখতে হয়। এই জিনিসটাই প্রত্যেকটা রাজনীতিবিদ যেই ক্ষমতায় আসুক, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমরা শত্রুতা না, আমাদের মিত্র দেশ হিসেবে নিতে হবে, কিন্তু আমাদের দেশের স্বার্থ হইতে হবে আগে, সবার আগে বাংলাদেশ। এই জিনিসটা আগে মানতে হবে। এবং আবারও স্যালুট জানাই এই কার্যক্রমটা যাওয়ার জন্য, এবং এরকম হয় উচিত ভবিষ্যতে।